এখানে কত বিশ্বাস রাখে মানুষ নিজের মৃত্যুতে, মৃত্যুর হাতে সবকিছু ছেড়েই দেয় মানুষ। মনে হচ্ছে আমাদের যুদ্ধের শুরু একটা কাঠুরেকে মেরেই শুরু করতে হবে। মারো, মরো, মারো, ব্যাস। এত সুন্দর এই জীবন, আর সবাই শুধু প্রাণ নিতে চায়। কেউ বলে না বাঁচো আর বাঁচতে দাও। কাঠুরিয়া, এইসব কি বলছোটা কি তুমি? তুমি চাও কি সেটা বলো। ভোজন মহারাজ, এই ক্ষুধার্তকে কি আপনি ভোজন করাতে পারেন? চাইলে আপনি এই কাঠগুলো রেখে দিতে পারেন মহারাজ। কি বললে তুমি? মনে হচ্ছে সোজা কথায় কাজ হবে না। তোমাকে শিক্ষা না দিলেই নয়। মহারাজ, সেনাপতি, আমি হলাম কালেরও কাল, কাল যমন। কাল যমন, কাল যমন এসে গেছে। জন্ম থেকে মৃত্যু অবধি ছুটেই চলে মানুষ। বিষ্ণুর অবতার, তাও আবার ব্রজমণ্ডলে। হ্যাঁ, বন্ধ করো এই উৎসব। বৃন্দাবনে প্রসন্নতার কোনো স্থান নেই। কেন জানিস? কারণ এখানে শুধু মৃত্যু ভয় বসবাস করে, কেবল মৃত্যুর ভয়। বাবা, এ তুমি কি বলছো? ভয় পেয়ে থাকাটা ভালো কথা নয়। যদি কোনো ভয় থাকেও, তাহলে সেই ভয়কে তাড়ানোর চেষ্টা করা উচিত। এখন আর কোন রকম কোনো চেষ্টা করার প্রয়োজন নেই কানাই। আমরা যেমন আছি তেমনটাই ঠিক আছি। বাবা, আমরা তো ঠিক নেই। শ্রাবণ মাসের সময় হয়ে গেল, আর কারোর মনে না আছে উৎসাহ, আর না আছে কোনো সুখ। আমাদের সুখের প্রয়োজন নেই কানাই। আর জানিস কেন? কারণ আমাদের জীবনে শুধু দুঃখ আছে, আর আমরা তাই নিয়েই থাকবো। তাই আমাদের ভয় আর দুঃখকে দূর করার চেষ্টা তুই করিস না। আর আপনারা সকল বৃন্দাবনবাসী যে যার গৃহে যান, কারণ কংস যে কোনো সময় যে কোনো সংকট উৎপন্ন করতে পারে।
আমি সবাইকে যেতে বললাম। নারায়ণ নারায়ণ। প্রভু, কানাইয়ের এতবার চেষ্টা করার পরেও বৃন্দাবনবাসীদের মন থেকে নিরাশার ভাব এখনো যায়নি প্রভু। দেবর্ষি, নিরাশাকে কেবলমাত্র উৎসব দিয়েই দূর করা যায়। তাই মনুষ্য সমাজে নানান সময়ে বিভিন্ন উৎসব ও রীতিনীতি পালন করাই পরম্পরা। কিন্তু প্রভু, এখন তো কোনো উৎসবের সময়ও নয়। এই অবস্থায় নন্দলাল মানুষের নিরাশাকে কিভাবে দূর করবে প্রভু? প্রণাম দেবী। প্রভু, আপনার এই কৃষ্ণ অবতারের দ্বারাই আমার স্বামী কামদেব পুনরায় তার শরীর ফিরে পাবেন। তাই আমাকে কৃষ্ণ অবতারের সাহায্য করার অনুমতি দিন। প্রভু, শ্রাবণ মাসের এই উৎসব উদযাপনে আমি ওনাকে সাহায্য করব বৃন্দাবনবাসীর দুঃখ দূর করতে। দেবী রতি, আপনাকে ছাড়া এই সংসারে কোনো উৎসব পালনই সম্ভব নয়। গোপিনী, এবার তো তুমি বুঝে গেছো যে আমাদের শ্রাবণ মাসের উৎসবের জন্য প্রস্তুতি নিতে হবে। কারণ মা বলে কেবল উৎসবের দ্বারাই মানুষের মনের ভয়কে জেতা যায়। তুমি সত্যি বলছো গোয়ালা। কিন্তু কানাই, এই উৎসব কি করে হবে? কারণ এই উৎসব তো তখনই সম্পূর্ণ হবে, তাই না কানাই, যখন এই উৎসবে সবাই মিলে অংশ নেবে। হ্যাঁ কানাই, উৎসবের জন্য তো পুরো গ্রামকে ফুল দিয়ে সাজাতে হবে, গৃহকে রঙিন করতে হবে। আর শ্রাবণ মাসের উৎসবের জন্য ঋতুরাজকেও তো আমন্ত্রণ জানাতে হবে কানাই। কানাই, এত কাজ আর আমরা কজন কিভাবে সম্ভব হবে কানাই? সখারা, আমার মা বলে 1 সহস্র ক্রোশের যাত্রা কেবল একটা পা বাড়ালেই করা যায়। তাই আমাদের ভগবানের নাম নিয়ে নিজেদের কাজ আরম্ভ করে দেওয়া উচিত। বাকিটা তো ভগবান জানেন। কানাই ঠিকই বলছে। চল সখারা, শ্রাবণ মাসের উৎসবের প্রস্তুতি শুরু করা যাক। চল। ওই কালযবন এখনো এলো না কেন? ও কি ভগবান কংসের বার্তা পেয়েছে না পায়নি? ক্ষমা করুন ভগবান, কালযবন আসেনি, কিন্তু ওর বার্তাবাহক এসেছে। কি বার্তা পাঠিয়েছে তোমাদের কালযবন? কাল যবন নয়, যবন দেশের সেই সম্রাট, বুদ্ধি বিশাল, বিরাট বাহু, স্বয়ং যে কালেরও কাল, জরাসন্ধ, ছলনাকারী বিষ্ণু, আর মহান কংসের থেকেও যে বিশাল, সেই হলেন যবন দেশের সম্রাট। বার্তা? কি বার্তা পাঠিয়েছে তোমাদের সম্রাট? হাই! মৃত্যু
এই একটাই বার্তা পাঠিয়েছে কাল যবন। কে তুমি? কারণ কাল যবন সেই বহুরূপী যাকে মৃত্যুও চিনতে পারে না। যা ভেবেছিলাম এ তো দেখছি তার থেকেও বেশি। মহান কংস, এখানে তোমার কাছে নিজের মহত্বের গুণগান শুনতে আসেনি কালযবন, বরঞ্চ কালযবন এখানে এসেছে সেই বিষ্ণু অবতারের বিনাশ করতে, যাকে নিজেকে ভগবান বলা কংস হত্যা করতে পারেনি। অনেক দিন পরে একটা উপযুক্ত কাজ পেয়েছি, ভালোই লাগবে। ওই বিষ্ণু অবতারের বিনাশ করতে কালযবনের খুব ভালো লাগবে। ভগবান, ভগবান, ও চানুরকে মেরে ফেলেছে ভগবান। আর সেটাও এক মুহূর্তে। আমার বিশ্বাস হয়েছে যে কালযবন ওই তাতা থই থইকে বিনাশ করতে পারবে। কিন্তু ভগবান, আমরা এখন ওর কি করব ভগবান? শেষকৃত্য করে দাও। মহাদেবের দেওয়া বর অনুসারে আমার স্বামী কামদেব আপনার পুত্রের রূপে পুনরায় শরীর ধারণ করবেন। এটা আমার সৌভাগ্য যে আমি আপনার কাজে সাহায্য করার পরম সুযোগ পেয়েছি। স্বচ্ছতা মানুষের হৃদয়ে উৎসাহের সঞ্চার করে। শৃঙ্গারের দ্বারা মানুষের মনে অনেক বড় বড় ভয় দূর হয়ে যায়। আমার তো বিশ্বাসই হচ্ছে না আমরা বাচ্চারা মিলে এত কম সময়ের মধ্যে সাজিয়ে ফেললাম। দাম, বলেছিলাম না, যখন মানুষ পরিষ্কার মনে আর ভালো উদ্দেশ্যে কোনো কাজ করে তখন ভগবানও তাদের সাহায্য করেন। এসব আমরা একা করিনি দাম, বরং ভগবানও আমাদের সাহায্য করেছেন। আর এই হলো মানুষের নিরাশাকে দূর করে তাকে উৎসাহে ভরিয়ে তোলার আনন্দবান। আহা, সবকিছুই কি সুন্দর! বাহ কাকা, এই দেখো, এই রঙ্গোলি আমি বানিয়েছি। এটাই বৃন্দার সেই বন, যার ওপারে বৃন্দাবন আছে বিষ্ণুর অবতার কৃষ্ণের নিবাস স্থান। পরম অবতার কৃষ্ণ, আমি আসছি তোমাকে নিতে।
কালযবন, তোমার অধর্মী পদক্ষেপ আমার প্রভুর পবিত্র স্থানে কখনো পড়তে পারে না। যে কালযবনকে মৃত্যুও চিনতে পারে না, আমার মনে হচ্ছে যে বিষ্ণু তাকে চিনে ফেলেছে। আমিও দেখব ওই ছলনাকারী বিষ্ণু আমার পথ কতক্ষণ আটকাতে পারে। জানতাম আমি যে বৃন্দার এই শাখা প্রশাখা আমাকে আটকাতে পারবে না। এ কি? কিন্তু আমি সেখানেই ফিরে এলাম যেখান থেকে শুরু করেছিলাম। এবার সত্যি মজা হবে। উৎসব? গোটা বৃন্দাবনে উৎসব হচ্ছে। আরে তোমরা সবাই গেলে কোথায়? বেরিয়ে এসো। কানাই, এসব তুমি করেছো? কাকি, এইসব কেউ একা করতে পারে না, এইসব আমরা সবাই মিলে করেছি। কানাই, বৃন্দাবনকে এমন সাজিয়ে তুই আমাদের মনের ভয় আর নিরাশা দূর করে দিয়েছিস। মনে হচ্ছে যেন আমরা আবার নতুন জীবন ফিরে পেয়েছি। কানাই, দেখে মনে হচ্ছে যেন গোটা বৃন্দাবনের কোনায় কোনায় উৎসবের প্রস্তুতি চলছে। কাকি, শ্রাবণ মাস চলে এসেছে, এখন উৎসব তো হবেই। শ্রাবণ উৎসব। কিন্তু কানাই, শ্রাবণ উৎসবের জন্য সবার প্রথমে ঋতুরাজকে মহাবনে গিয়ে আমন্ত্রণ জানাতে হয়। তাহলে দেরি কিসের? আমরা সবাই মিলে ঋতুরাজকে আমন্ত্রণ জানাতে যাই, চলো। আর তারপরে বৃন্দাবনে এমন উৎসব হবে, তখন দুঃখ, ভয়, চিন্তা এই বৃন্দাবনে প্রবেশ করতে পারবে না। এতক্ষণ হয়ে গেল, কিন্তু আমি যতবার এগোতে চাইছি ঘুরে ফিরে সেই এখানেই এসে পৌঁছচ্ছি। এবারে আমি এই সমস্ত বৃন্দাবনকেই পুড়িয়ে ছাই করে ফেলবো। কালযবন! কালযবন, তুমি যাই করো না কেন, কিন্তু তুমি আমার এই মহাবনকে ততক্ষণ পার করতে পারবে না যতক্ষণ না আমার প্রভুর ইচ্ছে হবে। বিষ্ণু ভক্ত বৃন্দা, হতে পারো তুমি তোমার প্রভুর অধীন, কিন্তু আমি হলাম কালযবন, আর কালযবনকে কখনো অধীনে রাখা যায় না। আমি সেটাই করি যা আমার ইচ্ছা হয়। পরম অবতার কৃষ্ণ, আমি আসছি তোমায় নিয়ে যেতে। তোমার মৃত্যু এবার তোমার ধামেই প্রবেশ করতে চলেছে। কানাই, জীবন থেকে আমাদের আর কিচ্ছু চাওয়ার ছিল না, কিন্তু তুই তো আমাদের পুনর্জন্ম দিলি, আর আমাদের সবার ভয় দূর করে তুই তো আমাদের জীবনকে একটা নতুন পথ দেখালি।
মৃত্যুকে এত কাছ থেকে দেখে আমরা জীবনের প্রতি নিরাশ হয়ে পড়েছিলাম, কিন্তু তুই এটা প্রমাণ করেছিস যে জীবনে কিছুই স্থায়ী হয় না, দুঃখও নয়। শুনেছি বৃন্দাবনবাসীরা ভীষণ উৎসব প্রিয়। কথায় কথায় তারা উৎসবের আয়োজন করে। চলো সবাই, আমরাও তো দেখি তাদের উৎসব। তাই জন্য বাবা, সুখ হোক বা দুঃখ, কিন্তু জীবনে আমাদের সব সময় উৎসব পালন করা উচিত। আমার জ্ঞানী কানাই, জ্ঞানের কথা পরে বলবি, আগে খেয়ে নে। মা, আমি খেয়ে নিতাম, কিন্তু এখন আমার খিদে পাচ্ছে না। কানাই, তোর খিদে পেয়েছে না পাইনি সেটা আমি বলবো তোকে। চল আগে একটু মাখন খেয়ে নে। মা, বস এখানে, আর আগে মাখন খা।